আবাদত করে না। মানুষ ঘুমায়, মানুষ খায়, মানুষ বাজার ঘাট করে, মানুষের নানান কাজ। আর আল্লাহ বললেন শুধু আবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করছি। তো আবাদত একটা মানুষের দিন রাত 24 ঘন্টাই আবাদত হইতে পারে। আপনি যদি খাওয়ার সময় আল্লাহর নামেই খান, বিসমিল্লাহ বলে যদি খাওয়া শুরু করেন, বিসমিল্লাহ ওয়ালা বলে ঘুম পাড়াটাও আবাদতে শামিল হয়ে যাবে। আপনি বাজারে যাইতেছেন, বাজারে যারা আবার দোয়া আছে, আপনি যদি দোয়া করে যান, বাজার করাটাও আপনার জন্য সওয়াব হবে, আবাদতের খাতায় নাম লেখা হবে আপনার বাজার করাটাও। আর এইগুলি আমরা কেমনে করব? এগুলি করতে হলে তো দোয়া জানতে হবে, ঠিক কিনা? আর দোয়া শিক্ষা দেয়, এই সমস্ত মাসনুন দোয়াগুলি মক্তবে শিক্ষা দেয়, ঠিক কিনা? তাই আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ফি রাওয়ায়াতিন মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন দরকারি। দোয়াগুলি শিক্ষা করা, নামাজের নিয়মকানুন, নামাজের দোয়াগুলি শিক্ষা করা, এগুলি শিক্ষা করা ফরজ প্রত্যেক নর নারীর জন্য। বিরাট বড় আলিম হওয়া ফরজ না, আবিষ্কার হওয়া ফরজ না, কিন্তু চলাফেরার এলেমগুলা সবার জন্যই ফরজ, শিখতেই হবে। আর যে ব্যক্তি এলেমকে অন্বেষণ করার জন্য, খোঁজার জন্য ঘরের থেকে বাহির হয়, আল্লাহ রসুল বলেন ওই সমস্ত তালবে এলেমের পায়ের নিচ দিয়া আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয় তাদের সম্মানার্থে। আল্লাহ রসুল বলেন তালবে এলেমের জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে উতুল বাহার, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এলেম শিক্ষার অনেক ফজিলত। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এলেম শিখতে শিখতে হাফেজ হবে, আলেম হবে, তালবে এলেম অবস্থায় কোনো ছাত্র যদি মারাও যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে এমন একটা নূরের মুকুট পরাই দিবেন যে মুকুটের পাওয়ারটা সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে। পিতা মাতারই যদি এত সম্মান, যে নিজে পড়লো তার কিরকম সম্মান হবে? পিতা মাতা খালি তার মাদ্রাসা পড়াইতেছে, আর যে ব্যক্তি মেহনত করে পড়তেছে তার সম্মান তো কম হবে না। একটা অর্ডার দিবে, সুপারিশ করে তুমি তুমি মানুষ জান্নাতে নিয়ে যাও, তোমার আপনজন থেকে নিয়ে যাও। এলেম শিক্ষা অনেক ফজিলত। এলেমের অনেক হাদিস আছে। আল্লাহ রসুল বলেন এই কোরআনুল কারীম পড়তে যে অক্ষরগুলো আসে আয়াত করতে, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এক একটা অক্ষরে আল্লাহ রসুল বলেন 10টা করে সওয়াব। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এই 3টা অক্ষর বইরা ফেলাইলাম, 3টা 30 লিখ। অন্য কোন ভাষায়, অন্য কোন কিছু, অন্য কোন বই বললে কিন্তু এরকম সওয়াবের কথা বলা হয় নাই। যারা বাংলা পড়তেছে, ইংলিশ পড়তেছে, অন্যান্য নানান ধরনের ভাষা আছে, এগুলো শিক্ষা করতেছে, এদের ব্যাপারে কোনো সওয়াবের কোনো কথা বলা হয় নাই। জ্ঞান শিক্ষা করা ঠিক আছে, এটা কিছু সওয়াব আছে, ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞান, যত জ্ঞানী আছে এটার মধ্যে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু এই সওয়াবের ঘোষণা প্রত্যেক অক্ষরে যে 10 লেগে করে হবো এটা কিন্তু বলা হয় নাই। তারপরে জ্ঞান অন্বেষণ করলে যে কোনো জ্ঞানী এটা যদি ভালো মতে খাটায়, জ্ঞান শিক্ষা করা কিন্তু খারাপ না, এটা ভালো, এটার একটা সওয়াব আছে। কিন্তু এলমি জ্ঞান যেটা, কোরআন ও হাদিসের জ্ঞান যেটা, এটা যদি বিশেষ করে কোরআনের অক্ষর যদি পড়া হয়, এক অক্ষর বললে যে 10 সওয়াব হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই।
আল্লাহ রসুল বলেন যে আলিফ লাম মিম, আমি বলি না যে এটা একটা অক্ষর। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম লিখতে তো এটা একটা আয়াত। ওই এই আয়াতটা একটা অক্ষর আমি বলি না, এটা তিনটা অক্ষর আছে। এত সব যদি হয়, এই সব যদি নগদে দেখা যাইতো, যেমন চাকরি করলে মাস শেষে বেতন পাওয়া যায়, এটা দেখা যায়। এরকম ভাবে যদি নামাজের সব যদি দেখা যাইতো, যে নামাজ শেষে যদি 1000 2000 টাকা পাওয়া যাইতো, তাহলে আরো মানুষের অভাব হইতো না, ঠিক কিনা? এগুলো দেখা যায় না, যদি আছে বাকিতে পাওয়া যায়। কিয়ামতের ময়দানে দেখা যায় সেদিন মানুষ খুব আফসোস করতে থাকবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, সেদিন সবের জন্য কারো কাছে সব তালাশ করে সব চাই পাওয়া যাবে না। يوم يفر المرء من أخيه, তোমার ভাই যে তোমার দিকে তোমার ভাই পালাবে, আমার কাছে একটা সব চাই আল্লাহ। উম্মিহি ওয়া আবি, তোমার মাও একটা সব দেবে না, পালাবে তোমার দিকে। ওয়াবি, তোমার বাপেও পালাবে। তোমার বন্ধু বান্ধবেরাও পালাবে, তোমার সন্তান আদিরাও পালাবে। তোমার ওই দিন একটা সওয়াব দিয়ে কেউ সাহায্য করবে না। কারণ দিবে না কেন? ওই ওই ময়দানটা এইরকম একটা কঠিন ময়দান হবে, সবাই ভয়ে। সে কারণে দুনিয়াতে আমল করে যেতে হবে। ভালো আমল যদি করে যেতে পারো, নামাজ ঠিক মতো করো, আমলের জিন্দিগি করো, কোরআন ঠিক মতো করো, এলেম যদি শিক্ষা করো, এই অনুযায়ী যদি আমল করো, তাহলে কিয়ামতের দিনে তোমার জন্য দেখবা বিশাল বড় খাজানা অপেক্ষা করতেছে জান্নাতের মধ্যে। আবুল ফিদা দামিশকি রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে, প্রথম শ্রেণীর একটা জান্নাতে এরকম জায়গা দেওয়া হবে যে তার 2000 বছর খালি ওই জান্নাতের বাউন্ডারি ঘুরে দেখতেই লাগবে। এই জন্য অনেক সব, এই কারণে মনোযোগ সহকারে করতে হবে, ঠিক কিনা? মনোযোগ সহকারে করবা তো তোমরা সবাই? একটা কথা শুনতেছি তো, কোনো শব্দ বন্ধ হবে না, সহকারে করতে হবে, মনোযোগ দিয়ে করার যে নিয়ম কানুন এগুলি মুখস্থ তুরস্ত করে বলা। অনেক নিয়ম কানুন আছে না, অনেক নিয়ম কানুন আছে, মধ্যে তবে মধ্যে দিন মধ্যে আসবে মধ্যে উপাসিত, সব নিয়ম কানুন জানতে হবে। না জানলে খালি মুখস্থ করার মতো করে দুই পরে শেষ হয়ে যাবো। নিয়ম কানুন যদি জানা থাকে তাহলে দেখো যাবে। জি আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে মাসিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফিজ মৌলানা রাশিদুল ইসলাম, তিনার কাছ থেকে কুরআনুল কারীম সবক নেবেন হারুনুর রশিদ, তিনার ছেলে হারুন মামার ছেলে মাহাদি। أعوذ بالله من الشيطان الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر
ولا ولا تعسر تؤثر وتمن علينا وتمن علينا بالخير بالخير وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم এই দেখো শুরুতে আলিফ লাম থাকলে জবর প্রথমে দেওয়া নাই আছে জবর نعم এই শুরুতে জবর একটা ধরে নিতে হয় শুরুতে আলিফ লামের মধ্যে যদি জবর না থাকে একটা জবর ধরে নিবে আর রহমান আনির রহিম মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين মা খাজা জবর আগে লিখতাম ইদ্দিন